দেশের সংবিধানের মর্যাদা নষ্টের চেষ্টা করেছিলেন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরা বলে মন্তব্য করলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারা সংবিধান গৌরব অভিযানকে কেন্দ্র করে শনিবার ভারতীয় জনতা পার্টির ৫৬ ধর্মনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কংগ্রেস এবং কমিউনিস্টরা বরাবরই অশ্রদ্ধা করেছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে বলেও এদিন অভিযোগ করে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সংবিধান সুরক্ষিত রয়েছে এবং রক্ষা হয়েছে এর মর্যাদা বলেও এদিন উল্লেখ করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি বরাবরই ডক্টর বি.এম. আম্বেদকরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করত, ষড়যন্ত্র করত, এমনকি নির্বাচনে হারাবার প্রচেষ্টা নিয়েছিল কংগ্রেস এবং সুদীর্ঘ ৫০ সাল থেকে জওয়াহরলাল নেহেরু, তারপরে ক্রমান্বয়ে ইন্দিরা গান্ধী, ক্রমান্বয়ে রাজীব গান্ধী অনেকবার সংবিধান সংশোধন করেছেন। এরপরে এই সংবিধান সংশোধিত হতে হতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এলেন, নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে প্রণাম করে সংবিধানকে প্রণাম করে গণতন্ত্রের পাঠ সবাইকে শেখালেন। তখনই দেখলাম আজকের দিনে কংগ্রেসের রাহুল গান্ধী তার সাথে আরো কয়েকজন মিলে সংবিধান বিপন্ন, মোদীজির হাতে সংবিধান বিপন্ন হবে আমরা বলতে চাই, ভারতীয় জনতা পার্টির হাতে, মাননীয় নরেন্দ্র মোদীর হাতে সংবিধান সুরক্ষিত এবং তার মর্যাদা পরিপূর্ণ পালিত হচ্ছে, যেটাকে ডেস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করছিল জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী।